বাঁচানো আর কি। যেমন গরু গাধাগুলো পোয়ালের খ্যারে বা খ্যারের মারাইয়া এইভাবে ঘুরতে থাকে, ওইভাবে একজন মানুষ তাকে এনে জাহান্নামে নিক্ষেপ করা হলো। চামড়াগুলো পুড়ে যাওয়ার পরে সে তার নাড়ি ভুড়ি চতুর্দিকে এইভাবে ঘুরতে থাকছে। এমন কথা মানুষকে বলা যে কাজ সে নিজেই করে না, এটা গুনার কাজ। এমন ভালো কাজের কথা মানুষকে বলা, মানুষকে উদ্বুদ্ধ করা যে ভালো কাজটা আসলাম সে নিজেই করে না। আর এটা হলো আপনি কার কাছ থেকে ইলম অন্বেষণ করবেন, ইসলাম কার কাছ থেকে শিখবেন, এই পয়েন্টটার একটি মানদণ্ড। ওই মানুষের কাছ থেকে ইসলাম নেওয়া যাবে না যে মানুষ অন্যকে ভালোর কথা বলে কিন্তু নিজে ভালোটা করে না। এ ব্যাপারে সহিহ মুসলিমের মুকদ্দমার ভিতরে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ বিশিষ্ট তাবিঈ মুফাসসির আল্লামা ইবনে সিরিন রাহমাহুল্লাহর একটি কথা এনেছেন। তিনি বলছেন, আল ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তাবিঈ মুফাসসির ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলছেন যে জেনে রাখো, আল ইলমু দীনুন মানে কোরআন এবং হাদিসের দলিল শিক্ষা করা এটা দ্বীনের অংশ। ফানজুরু সুতরাং তোমরা লক্ষ্য করো, যাচাই বাছাই করো, আম্মান তাখুযুনা দীনাকুম তোমরা কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো। দ্বীন গ্রহণ করার ব্যাপারে সতর্ক সজাগ থাকতে হবে। এ কথাটি আসছে সহিহ মুসলিমের ভূমিকার ভিতরে। সম্মানিত উপস্থিতি, আল কোরআনের ৬২ নম্বর সূরা, সূরার নাম ফাতাহ। সূরা ফাতাহ ২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কেন তোমরা ওই কথা বলো যে কাজ বা যে কথার উপরে কাজ তোমরা নিজেরাই করো না। তোমরা কেন ওই কথা বলো যে কথার উপরে নিজেরাই কাজ করতে পারো না। লিমা তাকুলুন কি হলো তোমরা কেন ওই কথা বলছো, মা লা তাফআলুন যে কাজ তোমরা নিজেই করতে পারো না, নিজেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ জেনে রাখো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো আন তাকুলু মা লা তাফআলুন ওই কথা বলা যার উপরে তোমরা কাজ করতে পারো না, কাজ করো না। দেখেন আমাদের সমাজে এরকম মানুষের অভাব নাই যারা নিজেরাই মানুষকে ভালোর দিকে ডাকে, নিজেরাই ভালো কথা বলে, কিন্তু কাজের বেলায় একেবারে শুভঙ্করের ফাঁকি, নিজেরা এই কাজটা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখোশ উন্মোচন করেছেন সূরাতুল বাকারার ৪৪ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আতা'মুরুনান নাসা বিল বির ও মানুষেরা তোমাদের কি হলো, আতা'মুরুনান নাস তোমরা মানুষকে আদেশ করো বিল বিররে ভালোর প্রতি, তোমরা মানুষকে ভালোর আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম কিন্তু নিজেরাই ওটা ভুলে বসে থাকো। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও কিন্তু নিজেরাই আবার ওটা করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাবা তোমরা তো আল্লাহর কিতাবে ভালোটার প্রতি আদেশ দেওয়া এবং ওটা নিজে করা এ ব্যাপারে অনেকগুলো দলিল প্রমাণ পেয়েছো। আফালা তাআকিলুন তবু কি তোমরা একটু চিন্তা ফিকির করো না? তোমাদের চিন্তা হয় না যে যা মুখে বলি ওটা যদি না করি তাহলে তার ফলাফল কি হবে? সম্মানিত উপস্থিতি, এটা অনেকাংশে বর্তায় ওই সমস্ত দায়ীদের উপরে যাদের ক্রেডিট এরকম, যারা মানুষকে ভালো কথা বলে বটে কিন্তু নিজেরাই ভালোটা করে না।
আর একটা বিষয় জেনে রাখবেন, আমরা কিন্তু সমস্ত লোকেই সবাই কোনো না কোনোভাবে দায়িত্বশীল। দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকতে আমরা সকলের আমাদের দায় আছে, দায়িত্ব আছে। দাঈ হওয়া আর আলেম হওয়া দুটা কিন্তু এক জিনিস নয়। আলেম হচ্ছে যিনি কোরআন হাদিস এর প্রতি, আল্লাহর প্রতি মানুষকে দাওয়াতও দেন এবং কোরআন এবং হাদিস থেকে ইসলামী হক হুকুক শুদ্ধরূপে মাসালাগুলো বের করতে পারেন, মানুষকে শেখাতে পারেন, আমল করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। এটা একটা ব্যাপক পরিসর। কিন্তু দাঈ একজন মানুষ যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তিনি হয়তো আলেম নন কিন্তু 10টা হাদিস জানে, হয়তো আলেম নয়, পরিপূর্ণ কোরআন এর ব্যাখ্যা বিশ্লেষণ তিনি জানেন না, কিন্তু 4টা সূরা সে খুব ভালো জানে। তো দায়ীর কাজ হলো এই 4টা সূরা মানুষকে ভালোভাবে শেখানো, ও নিজে যেমন জানে অমনি মানুষকে জানানো। এটা হলো দায়ীর কাজ। দায়ী মানে ডাকনেওয়ালা, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আমাদের সমাজে এখন দায়ীর অভাব নাই। 2টা কোরআনের আয়াত পড়লেই ও নিজেকে দায়ী বলে ইস্তেমবাদ করে। সোশ্যাল মিডিয়াতে এটা ভরপুর। আবার আপনি যে বসে আছেন, আপনি আজকে যদি এই যে আল কোরআনের যে একটি আয়াত আমি আপনার সামনে দার্সের মতো করে উপস্থাপন করছি, সূরাতুল বাকারা 44 নম্বর আয়াত, আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। এটার অর্থ হলো, তোমরা কি মানুষকে ভালোর আদেশ দাও কিন্তু নিজেরাই আবার ওইটা থেকে বিরত থাকো? তোমরা তো আল্লাহর কিতাব পড়ো, তবু কি তোমাদের উপলব্ধি হয় না? এই যে শিখে ফেললেন। তো এই আয়াতটা এখন বাড়িতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে মসজিদের হুজুর সাহেব আজকে এই আয়াতের উপরে কথা বলছে, এই আয়াতটার অর্থ এটা। আপনার একটা দায়ীর কাজ হয়ে গেল। এখন যখন আপনি এই দায়ীর কাজটা করলেন, তা আপনি শুধু বলেই কি ক্ষান্ত হবেন, নাকি এই আয়াতটার যে ক্রেডিট, যে বৈশিষ্ট্য, যে মূল উপলব্ধি, এটা আপনার চরিত্র অবলম্বন করবেন কি করবেন না? অবশ্যই আপনার চরিত্রে এটার প্রতিষ্ঠাও দেখাতে হবে। সাহাবায়ে আজমাইনের একটা বৈশিষ্ট্য ছিল, বেশ কয়েকজন সাহাবীর জীবনে আমি পড়ে দেখেছি, তারা আল্লাহ নবীর কাছে যাইতো, নবীর পিছনে সালাত আদায় করতো, কিন্তু আজকে কি ওহী অবতীর্ণ হয়েছে এই কথা নবীকে ভয়ে জিজ্ঞেস করতেন না। কেন? প্রশ্ন করা হলো, কেন নবীর উপরে কি ওহী আসলো, এটা কেন জিজ্ঞেস করলেন না? বললো, আল্লাহর বান্দা শোনো, গতকাল আল্লাহর নবী আমাকে কোরআনের একটা আয়াত শিখিয়েছেন, আমার কেন জানি ভয় হয় এখন পর্যন্ত ওই আয়াতটার বাস্তব যে গুণ, যে বৈশিষ্ট্য, ওইটা আমি আমার চরিত্রে এখন অবলম্বন করতে পারি নাই। আমি চেষ্টায় আছি, আমি আগে ওই আয়াতটার যে হুকুম এবং বিধান আছে ওইটা আমার চরিত্রে রপ্ত করব, তারপরে আল্লাহ নবীর কাছ থেকে আরেকটা আয়াত শিক্ষা করব। বলে সুবহানাল্লাহ। এটা হলো শেখার প্রতি অনুরাগ। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানী মুআজামুল কবির, ইমাম আল্লামা তাবারানী রাহমাহুল্লাহ গরীব সনদে একখানা হাদিস এনেছেন। হাদিসের সনদ সহিহ, বাট বর্ণনাকারীর সংখ্যা কম থাকার কারণে এটা গরীব। এটাকে ইসলামী পরিভাষায় গরীব বলা হয়, হাদিসের পরিভাষায়। তিনি বলছেন, মাসালুল আলিম আল্লাযী ইউআল্লিমুন নাসা বিল খায়র, ওই দায়ীদের অবস্থা এমন যারা ইউআল্লিমুন নাসাল খায়রা, মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, ওয়ালাম ইয়ামাল বিহা, এবং নিজেরা আমল করে না। তাদের উদাহরণ হলো কামাসালিস সিরাজ, ওই প্রদীপের মতো, ওই দ্বীপের মতো, ওই আলোকবর্তিকার মতো, ইয়াজিউলিন নাস, যে অন্যকে আলো দেয়, মানুষকে আলো দেয়, ওয়া ইয়াহরিকু নাফসাহু, কিন্তু নিজেকে পোড়ায়। কথা বুঝলেন কি আপনারা? আল্লাহ নবী বলছেন, যারা মানুষকে ভালোর দিকে ডাকে কিন্তু নিজেরা ওই কাজ করে না, ওই লোকটার উদাহরণ হলো এমন প্রদীপের মতো, যে প্রদীপ আলোর বিস্ফোরণ করে, মানুষ আলো পায়, কিন্তু ওই প্রদীপ নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দেয়, মানে নিজেকে ধ্বংস করে অন্যকে আলো দেয়। কি বুঝলেন আপনারা? আমি যদি ভালো একটা কথা বলি আর ওটা যদি আমার চরিত্রে না থাকে, তাহলে আমার উদাহরণ কেমন? যে প্রদীপ জ্বলছে কিন্তু নিজেকে নিঃশেষ করে জ্বলছে, নিজের অস্তিত্ব বিলীন করে জ্বলছে, মানে নিজেকে ধ্বংস করছে,
কিন্তু তার এই ধ্বংসের মধ্য দিয়ে অন্য আলো পাচ্ছে। বলেন হুজুর, তাও তো একটা কল্যাণ আছে দিন মানার ক্ষেত্রে। হ্যাঁ, একটি কল্যাণ আছে, সে সমাজকে আলোকিত করলো কিন্তু নিজে জাহান্নামে গেল। সে সমাজকে আলোকিত করলো কিন্তু নিজে জাহান্নামে গেল। দেখেন, অনেকগুলো হাদিস আমার এখানে কোটেশনে আছে, আমি আপনাদেরকে কয়েকটা হাদিস পড়ে শোনাই। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, মারারতু লাইলাতা উসরিয়া বি, আমি ওই যেদিন ইসরাতে গেলাম, যেদিন মেরাজে গেলাম, দেখলাম কিছু মানুষের তুখরাজু শিফাহুহুম বিমাকারিজ মিন নার, তাদের জিহ্বাগুলো আগুনের কেসি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি মেরাজে গেলাম, দেখলাম কিছু মানুষের জিহ্বাগুলো কি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? আগুনের কেসি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। সালতু জিব্রাইল মান হাউলা ইয়া আখি, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, হে ভাই, ওরা কারা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন জিজ্ঞেস করলেন, তখন জিব্রাইল বলছেন, হাউলাই মিন খুতাবা উম্মাতিক, ও আল্লাহর নবী, জেনে রাখেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত খতিব, ওই সমস্ত দাঈ ইলাল্লাহ, যারা মানুষকে ইয়ামুরুনান নাসা বিল খায়র, মানুষকে কল্যাণের দিকে ডেকেছে, ওয়ালাম ইয়ামাল বিহা, কিন্তু নিজেরাই আমল করে নেই। একটা শাস্তি দেখেন, আপনি আমি যখন মানুষকে কল্যাণের দিকে ডাকবো, নিজে যদি না করি, তাহলে প্রথম নম্বর শাস্তি আল্লাহর নবী মিরাজে দেখে এসেছেন যে ওই মানুষদের অবস্থা হলো জাহান্নামের কেসি দিয়ে, আগুনের কেসি দিয়ে তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এবার দেখেন সহিহ বুখারীতে আরেকখানা হাদিস আসছে। হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইউজাউ বিন নাস ইয়াউমাল কিয়ামা ফায়ুলকা ফিন নার, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে হাজির করা হবে, একেবারে জাহান্নামের দারোগা ফেরেশতা তাকে আচ্ছা মতো পাঞ্জা করে ধরে হাজির করবে। ফায়ুলকা ফিন নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবাহু, সে তার নারী ভুঁড়ি জাহান্নামে পড়ার সাথে সাথে চামড়াগুলো ফেটে যাবে। আমরা যেদিন জাহান্নামের বর্ণনা শুনছি, সেদিন শুনছেন না, তার চামড়াগুলো সব পুড়ে যাবে, এবার নারী ভুঁড়িগুলো বের হয়ে যাবে। ফাতানদালিকু আকতাবাহু, সে তার নারী ভুঁড়ি চতুর্দিকে পেঁচানো অবস্থায় ঘুরতে থাকবে। কামা তারুহুল হিমারু বিরাহ, যেমনই ভাবে আপনারা বাড়িতে দেখছেন উঠানে যখন এই যে আমন ধান যখন মাড়াই করা হয়, গরুর পায়ে পিষ্ট করা হয়, এই যে পোয়াল বা ধানের শীষ ভেঙে দিয়ে গরু দিয়ে খসানো আর কি, যেমন গরু গাধাগুলো পোয়ালের খ্যারে বা খ্যারের মারাই এইভাবে ঘুরতে থাকে, ওইভাবে একজন মানুষ তাকে এনে জাহান্নামে নিক্ষেপ করা হলো। চামড়াগুলো পুড়ে যাওয়ার পরে সে তার নাড়ি ভুঁড়ি চতুর্দিকে এইভাবে ঘুরতে থাকছে। ফায়াত্তালিউনা আহলান নার আও আহলাল জান্নাহ, দুই ধরনের বর্ণনা আসে। ফায়াত্তালিউনা আহলাল জান্নাহ, জান্নাতি মানুষেরা তাকে দেখে বলবে, ইয়া ফুলান মা শানুক, এ আল্লাহর বান্দা, কি ব্যাপার তোমার? আতামুরুনা আন-নাসা বিল বির, তা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানহানা আনিল মুনকার, তুমি তো আমাদেরকে সৎ কাজের আদেশ দিয়েছিলে, অসৎ কাজ থেকে নিষেধ করেছিলে। ওয়া নাহনু নাদখুলনাল জান্নাহ, আমরা জান্নাতে আসলাম, তুমি আমাদেরকে না শিখালে তো আমরা জান্নাতে আসতে পারতাম না। মুসনাদে বাজ্জারের আরেকটা হাদিসে আসছে যে আপনার কথা শুনে শুনে আমরা শিখেছি, আমল করেছি, আমরা জান্নাতে এসেছি। তো তুমি যদি আমাদেরকে না শিখাতে আমরা জান্নাতে আসার মতো ছিলাম না। তো তোমার কি হলো, তুমি আজকে জাহান্নামে কেন? আতামুরনা বিল বির ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি আমাদেরকে ভালোর আদেশ দাও নাই? তুমি কি আমাদেরকে খারাপ থেকে নিষেধ করো নাই? ও এখন বলছে, তাই তো, ইন্নী আ'মুরুকুম বিল মা'রুফ ওয়া লাম আতি, আমি তোমাদেরকে ভালোর আদেশ করেছি কিন্তু নিজে করি নাই। আমি তোমাদেরকে ভালোর আদেশ করছি কিন্তু নিজে আমি ভালোটা করি নাই। ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আবার আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করছি, বাট নিজেই আমি ওই কাজ করছি। কি বুঝলেন?
আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করছি, বাট নিজেই আমি ওই কাজটা করছি। সম্মানিত উপস্থিতি, এজন্য মানুষকে সংশোধিত করা, মানুষকে ইসলাহ করা, মানুষের ভুল ধরিয়ে দেওয়া, এটাও দাওয়াতি কাজ। এটা কি কাজ? এটাও দাওয়াতি কাজ। আপনি যদি দেখেন আপনার ভাইয়ের চরিত্রে কিছু নোংরা আছে, কিছু ফেলতে আছে, তাহলে আপনি প্রথমত তাকে ইসলাহ করার চেষ্টা করবেন।